আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি ইপিজেডের আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদেরকে ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দেখেছি, তার ধারাবাহিকতায় আজকেও আরও একটি ভিডিও করব। আশা করি প্যানেল নিয়ে আজকে এটি শেষ ভিডিও হবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন, তাহলে আমরা প্যানেল সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। তো ইতিপূর্বে আমরা দেখাইছিলাম যে প্যানেলের কীভাবে কোথায় কী ধরনের ভোল্টেজগুলো রয়েছে। তো যাই হোক, আজকে ভোল্টেজের পর্ব শেষ। আমরা আজকে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ট্যাপ অথবা কপ। এটা হচ্ছে একটা প্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাগজের মতো লাগানো আছে, এই পাশের কাগজের মতো লাগানো আছে। তো বেশ কিছু প্যানেল রয়েছে যেগুলোর মধ্যে সাইড ট্যাপ বা কপ রয়েছে, অনেকগুলো প্যানেলে নেই। তো সেই ক্ষেত্রে যে সমস্ত মনিটরগুলো আপনাদের দাগ পড়ে যায়, মার্ক হয়ে যায়, সাদা কালো নীল এই ধরনের মার্কগুলো থাকে, অথবা পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো কিছু নেই, কালো অন্ধকার, অথবা ঝিরঝির, এক সাইড আছে এক সাইড নেই, তো সেই ধরনের মনিটরগুলো আসলে কিভাবে রিপেয়ার করবেন, সেই রিপেয়ারে কী মেশিন দিয়ে সেইগুলো রিপেয়ার হয়, এবং আপনারা খুব সহজে আপনাদের প্যানেলগুলো কীভাবে রিপেয়ার করবেন মেশিনের মাধ্যমে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাবো, যাতে আপনারা সহজে বুঝতে পারবেন যে এই প্যানেলগুলো শুধুমাত্র ভাঙা ছাড়া বেশিরভাগ প্যানেলই ঠিক করা সম্ভব। সো আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা আগামী ভিডিওগুলো আপনাদেরকে যে সামনের ভিডিওগুলো আসতেছে, আশা করি অনেক ভালো কিছু শেখার আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই যে বিষয়টা সেটা হচ্ছে যে মেশিনগুলো দিয়ে এই কাজগুলো করানো হয়, আজকে আমরা সেই মেশিনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই মেশিনের ভিডিওগুলো দেখি। আপনাদের দেখলাম আসলে কিভাবে মেশিনগুলো দিয়ে কাজ করা হয়। ঠিক এই মেশিনগুলো দিয়ে কিন্তু এই যে ল্যাপটপের ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কপ বা ট্যাবগুলো রয়েছে, এই যে পিসিবির সাথে ডিসপ্লের সাথে কানেকশনটা। তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিসিবির সাথে আর ডিসপ্লের সাথে যে কানেকশন, এটা হচ্ছে একটা পিসিবি, হ্যাঁ, আর এটা হচ্ছে ডিসপ্লে অর্থাৎ গ্লাস বোর্ড। সো এটার সাথে যে কানেকশনটা, যে ট্যাব বা কপ যেটা বলো না কেন, তো এই যে এই কপ ট্যাব যে বন্ডিং যে সিস্টেমটা এটা আপনারা দেখলেন, সো এটা কিন্তু ল্যাপটপ ডিসপ্লের মধ্যে একই,
পৃথিবীতে যতগুলো ডিসপ্লে আছে, যতগুলো মনিটর আছে, সবগুলোতে প্রায় একই রকম, সেটা হোক 32, 40, 42, যে কোনো ধরনের 80, 85, 55 ইঞ্চি যে কোনো মনিটরের মধ্যেই এই ধরনের সিস্টেমগুলো ইউজ করা হয়েছে। সো আপনারা এই মেশিনগুলো দিয়ে, এই মেশিনের মাধ্যমে সব ধরনের প্যানেল, আপনাদের টিভি, এলইডি, এলসিডি, যত ধরনের টিভিগুলো আছে, স্মার্ট টিভিগুলো সবগুলো রিপেয়ার করতে পারবেন খুব ইজিলি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।